মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানে চলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না বাবাজি, একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলে আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ও আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ দিয়ে বললেন, শুনো, আর যদি পৃথিবীর কোন বান্দা বান্দি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়ে ধন্য করে দিবা। আর যদি কোনো বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলায়, তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি বান্দা বান্দি গুনার ভরটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া খালি দিলে কাটে দিলে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আওয়াজটা আরো ছাড়েন, বক্স বন্ধ করছেন না? রিভাব আছে, রিভাব থাকলে দেন, একটু কমান, আওয়াজ ছাড়েন। হ্যাঁ, আওয়াজ ছাড়েন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই তো হচ্ছে, আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই বন্ধু, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবারও আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চেয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মোহর দেয়, তারপর জিন্দেগীর গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহ দরবারে সারেন্ডার হইয়া খালেস দিলে কাটে দিলে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি পৃথিবী বান্দাদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু
হুয়াল গফুরুর রহিম। আর জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আরেকবার পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানা দেয় না কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ। আল্লাহ বললেন নবীজি আপনি তাদেরকে জানাই দিল্লাহ তখন তুমি রহমাতুল্লাহ গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে সরবি না, আমি আল্লাহ থেকে দূরে যাবি না, আমি আল্লাহর রহমত থেকে সরবি না। এই নোয়াখালী ডিস্ট্রিক্টের বাবারা ভাইরা মারা আমার আল্লাহর কত দয়া। আল্লাহ বলেন গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহ থেকে কখনো দূরে যাবি না। আমার আল্লাহ কেন এই কথা বললেন? এই কতির জুনুবে জামিয়া আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। আমার আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবে না? এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন জীবনের ভুল গুলি বুঝতে পাইরা আল্লাহর দরবারে যদি সারেন্ডার হইয়া দিল থেকে যদি বলতে পারে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ কই গোলাম আমি আল্লাহ তোর পুরা জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এ বন্ধু কেন মাফ করবে? এ বন্ধু আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ হইলেন দয়াময়। একটা জবান বন্ধ নেই, একটু চিৎকার দিয়ে বলেন তো গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হয় নাই আল্লাহ বলেন জবান খুলে বলেন তিনি কে? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'al মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদু ওয়াদা'aha লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাম্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না। কষ্ট দিয়েছে আপনাদের? আপনার রিভাব দেন, মাইক আওয়াজ যেন চাপ না দেয়, গলা ছাইরা উপরে উঠবে। এটা গানের কনসার্টে গেছেন কারা কারা? লজ্জা না? জীবনে দেখছেন না গানের কনসার্ট? একটা শিল্পী আনলে কেরাতে স্টেজে গেছেন না আপনারা? মাইক ঠিক করে আধা ঘন্টা। গানের কনসার্টে তো 5টা গান গায় 5 লাখ টাকা। এর ভিতরে মাইক নষ্ট করে 3টা বাদ দেয়, 2টা করে। কথা ঠিক? আপনি আমার কাছ থেকে মাছ বাজিয়েছেন ভালো, তেল নাই তাহলে তুই আমি কারির সুরে কোরআন তেলাওয়াত করবো,
আমি শিল্পীর সুরে গজল গামো, এটা কি এমনি দিয়ে হবে? চাইবেন ভালো হবে না তো। আপনি সাউন্ড উঁচা করেন, গলায় বাঁচবে না, উপরে উঠবে, স্কেল উপরে উঠবে, রিভার্ব নাই। যে মেশিন আনছে এটা মেশিন না, এটা হইলো ছোট অনুষ্ঠানের মেশিন, বড় মেশিন লাগবে, রিভার্ব মেশিন। যাই হোক, যেটুকু আছে এটা দিয়ে তো আমার চালাইতে হইব। হ্যাঁ, বক্স বন্ধ করছেন না? দেখেন, চেষ্টা করেন যেন চাপ না দিয়ে উপরে উঠবে। আমি তেলাওয়াত করলে সে তার সাউন্ড উপরে উঠাইতে থাকবে, এটা হলো মাইক। আমি যতটুকুন সঙ্গীত বললাম এতটুকুন বলা যাবে না ইনশাল্লাহ? জোরা করেন ইনশাল্লাহ। জীবনে কত গান গাইছেন, রিক্সাওয়ালা একবার ফাইটটা যায় যে কি বাড়ায় নিজেও জানেন, কি ওয়াজ করবে, কোনটা থেকে কোনটা করবে। শ্বাস টল বেচতে হইতো না ৩,০০০ টাকা, টিভি কিনছে ৮০,০০০ টাকা, তাও আবার কিস্তি। কয় না কথা হয় না? হ্যাঁ না, নোয়াখালীর মানুষ তো কিস্তি টিস্তি মাছ বুঝে না। স্কুলের টিচারের বেতন ১৩,০০০, কলেজের প্রফেসরের বেতন ৩০,০০০, ব্যাংকের ম্যানেজারের বেতন ২০,০০০, রিক্সাওয়ালা সারাদিন চোখ বন্ধ কইরা বিড়ি কম খায় রিক্সা চালালে প্রতি মাসে কমায় ২৫,০০০। তারপর প্রতি রাতের বউর লোকে ঝগড়া, সকালে চাল নাই। কেন? তার হারা জীবনে ওই ব্যাংকের লোকের সুদ লেনদেন। কথা হয়, বরকত নাই, কি নাই? যতটুকুন বললাম জবান খুলে বলা যাবে না ইনশাল্লাহ? সবাই হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে। এই তো ছাড়তেছে, বলেন বলেন। প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। কথা বলেন ঠিক না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না প্রভুর প্রেমে। মাশাআল্লাহ, জবান খুলেন। হৃদয়ের জানালা প্রভুর প্রেমে, হৃদয়ের জানালা প্রভুর প্রেমে। আল্লাহ যারা না কইব তুমি দেখো, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে। অসীম ক্ষমতা তার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। কথা বলেন ঠিক কিনা? অসীম ক্ষমতা তার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা প্রভুর প্রেমে কেন সারা, প্রভুর প্রেমে। জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। বলেন তো দয়াময় কে? জোরে বলেন দয়াময় কে? বলেন তো সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন সব ক্ষমতার মালিক কে?
আল্লাহর ক্ষমতাও বেশি, দয়াও বেশি, ক্ষমতা ভুল করছেন আপনি। বান্দা আল্লাহ। কার বান্দা? শেখ হাসিনা, ইউনূস কাকা, কার বান্দা? জোরে বলেন কার? ভুল করছেন মালিকের। সে মালিকের দয়াও বেশি, ক্ষমতাও বেশি। এলাকায় কেউ অন্যায় করছে, চেয়ারম্যান সব মাফ করে দিছে, মেম্বার সব কিছু খবর আছে। তাহলে চেয়ারম্যানের চেয়ারম্যান, মেম্বারের মেম্বার, পৃথিবীর সমস্ত রাজত্বের রাজধিকার, সব ক্ষমতার মালিক আল্লাহ। আপনি ভুল করছেন, মাফ চাইলে আল্লাহ যদি মাফ করে, কারো কোনো কিছু করার আছে? বাধা দেওয়ার কিছু আছে? আল্লাহ সব ক্ষমতার মালিক, সব দয়াময় আল্লাহর কাছে। আল্লাহ সবচেয়ে বড় দয়াময়। এই জন্য জীবনে যত ভুলই হোক, মাফ চাইব কার কাছে? জোরে বলেন কার কাছে? না আরো কেউ ক্ষমতা আছে আল্লাহর চাইতে বেশি? যারা আসছিল ওরা ভাগছে, আসছিল না দেখাচ্ছিল। কথা বলেন। আপনাদের দিকে আওয়ামী লীগ আছে? গোপালগঞ্জে যে এটি কইছিলাম, পরে আমার মারবার চায়। বাংলাদেশের অবস্থা খুব খারাপ। এই যে কথা কই না, হিলে ফাটায় ঘষাঘষি, নোয়াখালী এটি আছে, হিলে ফাটায় ঘষাঘষি। আমরা হইলাম মরিচ। আওয়ামী লীগেরও কপাল, বিএনপিরও কপাল। যে যার ক্ষমতা যখন পাইব, হ্যাঁ তার পেট বোঝা করবো, মধ্যে দামরা নাই। কথা হয় না? যারা না কইব খবর আছে। আফসোস এদেশের মানুষ। শোনেন, আপনি নামাজি হইতে পারেন, এদিকে তাকান। এ সমাজে অনেক নামাজি আছে, এ সমাজে অনেক তাহাজ্জুদ ওয়ালা আছে, কিন্তু বাংলাদেশের পার্লামেন্টে ইনসাফ কায়েম করতে চায় এরকম লোক আমার দেশে বড় অভাব। এদেশের মাটিতে মনে রাখবেন, স্বাধীন হতে পারে বাংলাদেশ, কিন্তু এদেশ পবিত্র হয় নাই, পবিত্র হয় নাই। শহীদ উসমান আল হাদি এদেশের পার্লামেন্টে কোরআন ঢোকাতে চেয়েছিল, সত্য কথা বলেছে, সাহস নিয়ে, হিম্মত নিয়ে রাজপথে মানুষের ধারে ধারে ঘুরে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করেছে। বাংলাদেশের জানি না কোন কুকুর করেছে, কোন দলের কুত্তা করেছে, তবে মনে রাখবেন, এদেশের মাটিতে ইনসাফ কায়েম যারা করতে যাবে তাদেরকে বাংলাদেশের মানুষ থাকতে দেবে না, থাকতে দেবে না, থাকতে দেবে। যেমন উসমান আল হাদি ভাইকে থাকতে দেয় না, কারণ জানে মেধাবী, যোগ্য, ভিতরে অহংকার নাই, কাজ করার লোভ নেই, এজন্য খাই দিচ্ছে। জানাজা পড়ছে মানুষ, তবে মানুষ আছে, মনুষ্যত্ব আছে। লক্ষ লক্ষ মানুষ চাঁপাইনবাবগঞ্জ থেকে, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে, ময়মনসিংহের কলমাকান্দা থেকে, মানে বাংলাদেশের সর্বশেষ জায়গা থেকে মানুষ জানাজা পড়ার জন্য হাজির হয়েছে। তার দিলের তামান্না, বক্তব্যগুলো এমন ছিল, আমি রাজনীতি করলাম, আমি ঘরের ভিতরে এসির ভিতরে মরলাম, তার লাভ কি? এটা তো কোনো নেতার বৈশিষ্ট্য হতে পারে না। নেতার বৈশিষ্ট্য হবে রাজপথে নামবে, সত্য কথা বলবে, মিছিলের সামনে বুক পেতে দিবে, লক্ষ কোটি জনতার সামনে দুনিয়া থেকে বিদায় হবে। এই শহীদি তামান্না নিয়া আমি উসমান আল হাদি ময়দানের ভিতরে থাকতে চাই। আমার বুকের ভিতরে বড় তামান্না, আল্লাহর সামনে যায় বলতে পারবো, মালিক আমি গুনাহ করেছি, কিন্তু ইনসাফ কায়েমের প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে দিন কায়েমের জন্য জীবন দিয়েছি। নোয়াখালীর মুসলমান, বাংলাদেশের মুসলমান, শুনে রাখো, উসমান আল হাদি জমানে যা বলতো দিলের ভিতর ছিল, যার প্রমাণ শুক্রবার মরণ চেয়েছে, শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছে, রাজপথে শহীদ মরণ দিয়েছে, শুক্রবারে মরণ দিয়েছে, শুক্রবারে শহীদ মরণ। শুক্রবারে মরলে কবরে প্রশ্ন নাই, কবরে কোনো আযাব নেই। আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছিল না, বিড়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো
ওসমান আল হাদি 50 বছর নেতামি করলে কি তো, কিন্তু এই অল্প দিনে যা করে গেছে, মানুষের কলিজা সত্য জিনিসটা মানুষের ভিতরে ঢুকাই দিয়ে গেছে। শহীদরা তো মরে না, শহীদরা কি হয় না? কত মানুষ প্রতিশ্রুতি নিয়ে নিছে, ছোট বাচ্চা কাঁদে নিয়ে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আমার এই সন্তানকে আমি উসমান আল হাদি বানাইতে চাই, আমার যদি আরেকটা সন্তান হয় ওই সন্তানের নাম রাখবো আমি শহীদ উসমান আল হাদি। কতটুকু মানুষের দিলে ঢুকতে পারলে মানুষ এইভাবে কথা বলে। তবে মনে রাখবেন, আপনাদের এই ওয়ার্ডেও যদি কোনো সৎ মানুষ যদি মেম্বারি খারাপ, সে নির্বাচনে বাস করতে পারত না। কারণ সমাজের মানুষ তো বুখায় অভ্যাস। মেম্বারে কেউ খারইলে মাথার চুল থেকে পাও নখ পর্যন্ত খেয়ে লাগবে। নির্বাচনের আগের দিন বেড়ার বিয়ার গলার চেন বেচুল লাগে, গুরুস্থানের মাটিও বেচে আমনে করে চা খাওয়ার লাগে। কথা কয় না? নির্বাচন করছি তো, আমার বড় ভাই মেম্বারে নির্বাচন করছে, 45 লক্ষ টাকা মেম্বারে নির্বাচন। যেই কুত্তা কোনোদিন বিড়ি ছাড়া কিচ্ছু কইছে না, ওটা ব্যঞ্জন ছাড়া মাথা মারা দেয় না, কয়টি খায় না, আগের থেকে খায় না, খায় চোরের বাচ্চা, ভাত খাইছে না দুপুরে। যেমন খাইবে নির্বাচনের পরে খালি কুত্তার মতো পিছে পিছে ঘুরবে। কিন্তু ঠিকই সৎ মানুষেরা টাকা না খায়, 1 টাকা আপনার খরচ করার প্রয়োজন নেই, আমরা আপনাকে চাই। ইনসাফ করেন, ওনার উপরে ইনসাফ করেন, উনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, ওনার ভিতরে বিবেক আছে, আপনার 1 টাকা সে বক্ষণ করবেন। কিন্তু আপনারা করেন কি? আর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত খায়া বিনাশ। মানে ইনসাফ 30 লাখ খরচ করলো, এটা ওটাই তুইব না। এজন্য ভাইরা, এদেশের মাটিতে ইনসাফ কায়েম যদি করতে চায়, আমাদেরকে রাজপথে নামতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোন দল বুঝি না, যারা নামাজ পড়ে টুপি মাথায় দেয়, দাঁড়িয়ে আছে, সংসদে বসে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের তর্জমা পড়তে পারবে, এরকম ব্যক্তি যদি সংসদে ঢুকে, এই বাংলাদেশে ইনসাফ কায়েম হবে। নচেত যে কোনো দলে আসুক না কেন, ইনসাফ কোনোদিন কায়েম হবে। লেখা লয়ে যায়, কোনো দলই করি না আমি। আমার ভাই আওয়ামী লীগ করতো, এখন ফলায় থাকে গেলাম, দোস্ত কি খবর? এখন কেমন লাগে? মানুষের উপরে জুলুম করছো, আগে জুলুম করছে না? জুলুমকারীকে সহ্য করে না আল্লাহ। কি সহ্য করে না? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের শহীদ উসমান আল হাদি ভাইকে আল্লাহ যদি ভুল ত্রুটিও থাকে, আল্লাহ আপনি মাফ করে দিয়া, শহীদি মর্যাদা দিয়া জান্নাতের সর্বোচ্চ মাকামে আসীন করে দিয়েন। চিল্লায় বলেন আমিন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে উসমান আল হাদি জন্ম দিয়া দেন। চিল্লায় বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আল্লাহ আমাদের সংসদটাকে কোরআনের সংসদ বানায় দেন। চিল্লায় বলেন আমিন। তো সব ক্ষমতার মালিক জোরে বলেন কে? আরো জোরে কে? দয়াময় কে? আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ? আল্লাহর চাইতে দয়াময় কেউ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহর দয়া অনেক, আমার আল্লাহর মায়া অনেক। এই সমাজে যদি চুরি করে কেউ, তারা আপনারা কি করে ডাকে? জোরে কর না, কি কোনটা থেকে যে কোনটা ওয়াজ করুন না, 12টার আগে যেতে 9টায় দেওয়ার কথা নিয়ত করছিলাম, 9টায় এবং 3 ঘন্টা ওয়াজ করুন। এখন কিন্তু সুরে চুরি করে না, এটা জানেননি আপনারা? কোন তো বুদ্ধি করে চুরি করে কেডা? এই সমাজে নিশাখোর দ্বারা চুরি করে তারা। কথা কয় না? চুরে এখন চুরি করে, চুরে হয়তো রাজনীতি করে, না হাতে ডাকাতি করে রাস্তায়।
কথা কয় না, চোরাচুরি করে না। যেই দেশে মসজিদের মাইক চুরি করে, চোর, এটা কি চুর? ওটার মাথায় ফিনি করলে মাথা ঠিক নাই। কেরাল্লা বিল্লা পরে কমনে আল্লাহ লোক খেলোই, হ্যাঁ এই ফাতা বানাইছে গেলে গেলে এখন লোক তোলা। যারা নেশা করে তারা কিন্তু আইতেছে না, তারা কিন্তু তাদের কামে ব্যস্ত এখন, কারণ সবাই বালা মানুষ তো ওখানে দিকে আসতেছে। তারা কিন্তু কেউ গুরুস্থানের সিপাই, কেউ জঙ্গলের সিপাই, কেউ বাথরুমের ট্যাঙ্কির উপরে বই রয়েছে আল্লাহর নাম লইয়া। নিশা, যুবক ভাই, মাইকের আওয়াজ যাচ্ছে যত দূর বলি। এই সমাজে কুকুর মরলে কুকুরের দাম আছে, কিন্তু নিশাখোরের কোনো দাম, এটা বুঝাইলে বুঝবেন। ব্যবসায়ী আছেন কারা কারা, হাত উঠান দেখি। বাজারে দোকান আছে, কথা বলা যাবে, দেখবেন বাজারে কিছু কুকুর থাকে, বাজারে কিছু কুকুর থাকে, দোকানের সামনে ঘুরে রুটি কলা বিস্কিট কিনে দিলে হ্যাঁ ঠান্ডা, টাইম মতো খাওয়ানো টাইমে সে হাজির। বাড়ির দরজার সামনে দেখবেন কিছু কুকুর ঘোরাঘুরি করে, আপনারা দেখলেই বুঝে ছুটবো, রুটি বা খাওয়ান দিলে সে। এরকম কোন কুকুর যদি সমাজে মারা যায়, দেখবেন দোকানদার আপনার মনে কিন্তু একটা কষ্ট লাগে যে কুত্তাটা মরে গেল কেমনি, অথচ তার পিছনে আপনার 10 টাকা 20 টাকা প্রতিদিন খরচ হয়েছে না, এরপরেও কষ্ট। বাড়ির আশপাশে কুকুরটা ঘুরতো, হঠাৎ করে কুকুর নাই দেখলে আপনার কুকুরটা কই গেল রে, মাঝে মাঝে মনে হইব তার কথা, কথা ঠিক না? কুকুর একটা দেখলে এই যে কুত্তা কবে, এটা না আমগোটার দেখলে আমি চিনি, তার প্রতি একটা মায়া, আক্ষেপ, ভালোবাসা। কিন্তু যুবক, মাইকের আওয়াজ তো যাচ্ছে, তোমরা তো আর কি জায়গায় না, তোমরা তোমার কানে আসো, এরপরও খাওয়ার শুনো, শোনো, শুধু হাইসেন না, বোঝার চেষ্টা করে। দেখবেন এই সমাজে কোন নেশাখোর মারা গেলে মসজিদের মাইকে এলান হয়, চাষটলে 2-4-5 জন মুরব্বী বাবা অথবা যুবক বাইরে বসে রয়েছে। একজনে ডাক দিয়া কয় কেডা মরছে, আব্দুল করিম কাকার ছেলে মরছে। কয় কোন ডাক? ওই যে ওইটা খাইতো যে, হ্যাঁ 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 মরছে যে আল্লাহ বাঁচাইছে। কি মরছে আর বাপটা বাচ্চে, সমাজটা নষ্ট করে লাগছে। জানা যায় যাবেন না, কার জানা যায়? নেশা করে জানা যায় যাবেন, তো বুঝো তোমার জায়গাটা কোথায়। এই সমাজে কুকুরকে মহব্বত করার মানুষ আছে, কুকুরকে ধৈরা মাটির নিচে দাফন করার মানুষ আছে, কিন্তু নেশাখোরের জন্য দোয়া করার মানুষ নেশা করবা, প্রথমে তোমার কলেজে রেখা তোমার মার মহব্বতটা তুমি হারায় ফেলবে। কারণ নেশাখোর দেখবেন কত কথা যে সমাজ তো নষ্ট হয়ে গেছে। মাদ্রাসায় উস্তাদরা যদি ছাত্ররে মারে, তাহলে দেখবেন অনেক গার্জিয়ান দৌড়ায় হ্যান করে আলাম শালার বেটার। কথা কি ঠিক মুরব্বী? স্কুলের টিচার যদি মারে, কয় হে কে ছাতার সাদা হইছে, মামলা কর, আরে কে চাকরি দিছে স্কুলে? কথা কি ঠিক? কিন্তু আমরা যখন পড়ছি, উস্তাদে মারছে, বাড়িতে গেছি, বাড়িতে মেয়েরা আবার আনছে, ভাগ্য সস্কে ফাউদের মাফসা, উস্তাদের ফাউদের মাফসা। কথা কি ঠিক? এটা হচ্ছে মানুষ। এটা কি এখন কেউ জানেননি? বাফে দৌড়ায় যায় স্কুলের টিচারের মারতে, বাফে দৌড়ায় আসে হুজুরের মারতে। কিছুদিন পরে আদরের ঠেলায় ফোরা ছেড়ে দিচ্ছে, খাওয়া ধরছে, আব্বার কলারটা ধরে আব্বা দেও নাইলে শেষ। কথা কয় না, শুধু কয় না, শেষ হয়। পত্রিকা দেখেন না আপনারা, বাফের কলার ধরে। কিন্তু ঠিক উস্তাদে মারছিল, ওই সময় যদি শাসন করতা, তাহলে আজকে তোমার ছেলে এত বড় বেয়াদব হইতো। উস্তাদে মানুষ বানায়, কি বানায়? আজকে সন্তান ইন্টার পাস করছে, হ্যাঁ বড় বড় ডিগ্রি লয়ে বসে রয়েছে, চাকরি নাই, বেয়াদব, ছাগলের মতো রাস্তা দিয়া করে। বড় আলেম হয়েছে, হুজুর হয়েছে, দাওরা পর্যন্ত পড়ছে, এরপরে চাকরি নাই, এতিমের মতো করে। কিন্তু আমরা যখন পড়ছি 15 পারা 10 পারা কুৎফাইরা পড়ছে, কোন রকম 5 পাস করছে, কোনো কিছুর অভাব নেই, চাকরির অভাব নেই, সম্মানের অভাব নেই, ইজ্জতের অভাব নেই। কেন? আদব ছিল, আদব ছিল। শয়তান ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে বেয়াদব। শয়তান হওয়ার মূল কারণ কি? বেয়াদবি করছে।
আর আমাদের সমাজের সন্তান তো এখন আদবের অভাব নাই। কাকাই ষষ্ঠ লোক চা খায়, হ্যাপিসন ধরে ডাক দিয়ে বিড়িটা ধরে, কাকা শরীরটা ভালো, মনে হয় তার মার হাই লাগে, বেয়াদব, ফ্যান ফোর্সে সামনে পিছে সিরা, নোক রাখছে মনে হয় বাথরুমের গুফায়, মুসলমানের সন্তান। অথচ আল্লাহ বলছে যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? হ্যাঁ জোরে বলেন কয়টা? ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কয়টা কাজ? এক নাম্বার আল্লাহর ভয়। কার ভয়? আমানুত্তাকুল্লাহ। কার ভয়? যদি সৎ পথে থাকতে চাও, যদি জান্নাত পেতে চাও, কাজ কয়টা? এক নাম্বার কার ভয়? আল্লাহর ভয় থাকলে বেয়াদব হবে না, আল্লাহর ভয় থাকলে চুরি হবে না, আল্লাহর ভয় থাকলে জিনা হবে না, আল্লাহর ভয় থাকলে মোবাইলে গুনাহ হবে না, আল্লাহর ভয় থাকলে বাপ মার সঙ্গে খারাপ আচরণ হবে। দ্বিতীয় নাম্বার ওকুন মা সাদিকিন। নেককার মানুষের সঙ্গে চলো, সৎ মানুষের সঙ্গে চলো, ভালো মানুষের সঙ্গে চলো। আমরা নেতার সঙ্গে চলতে পারলে গেঞ্জি আঙ্গাই দিয়ে কইছি না, টেহাওয়ালার ফুলার লোকে চলতে পারলে গর্ব করি। যার একটা বড় মোটরসাইকেল আছে বাপ করি, এই মোটরসাইকেলের পিছে বইতাল্লে মনে হয় যেন কি হয়ে গেছি। হ্যাঁ, বাপের আব্বা মোটরসাইকেল না কিনা দিলে পরীক্ষা দিতাম না, কিন্তু বাপে তো রিক্সা চালায়, বাপে তো ভ্যান চালায়, বাপে তো বাজারে মুদি দোকানদার, দাবি করছে 3 লাখ। পড়তো না, বাপের স্বপ্ন ইঞ্জিনিয়ার বানাইবো, বাপের স্বপ্ন ডাক্তার বানাইবো। সমাজের মানুষ ধিক্কার দেয়, এর ছেলে পড়তো না, কিন্তু বাপের মনে মনে টার্গেট হইল না সমাজের মানুষের সামনে দেখাই দিব আমার ফুলা এটা হইব। কিন্তু ছেলে কি করে? পড়তাম না, মোটর সাইকেল দিয়ে লাগবো, বাপে জমি বেছে কিস্তিতে ঋণ না, চোখের পানি ফেলায় কান্দে আর মোটর সাইকেল কিনা দেয়। ফোলা স্টার্ট দিয়া সোনাই মরে বাজারে যায়, আব্বা বিদায় নিলাম, মাফ করে দিই। এটা হলো বাস্তব। এই পৃথিবীতে ইমাম রেজুল করে খাওয়ায়, হুজুর দোয়া করে আমার লগে এত দূর মুসাফা করে দোয়া চাইবে। মক্কার ইমাম ফেলে তো খায়া লাইব। কেউ যদি কয় মক্কার ইমাম দোয়া করবো আপনার জন্য, আপনি কি করতে চান? অসুস্থ ভালো হয় না, মক্কার ইমাম যদি আমার লেগে দোয়া করে, আমি যদি আসলে মুসাফা করতারি, আমি নোয়াখালীতে তার জন্য একটা জমিন বেচে টিয়া করা। কিন্তু মক্কার ইমাম দোয়া করলে কবুল হবে কি হবে? কোরআন হাদিসের কোথাও ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নেই। কিন্তু নবী বলেন পৃথিবীর কোন মা যদি বেশ্যাও হয়, এরপরেও যদি সন্তানের জন্য হাত উড়ে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেয় না। কয়দিন মার কাছে দোয়া চাইছেন, বরঞ্চ মার এখন তোর মতো মা আমার দরকার না। কয়দিন মার কাছে চোখের পানি ফেলায় কাছে, রূপ ভালো হয় না, মসজিদে দান করেন, দরকার কি বেড়া? ইমাম সাহেবের খাওয়ান কি প্রয়োজন? খাওয়াবেন, ঠিক আছে, কিন্তু কয়দিন যান মাটা ঘুমায় আছে, ফাটার মধ্যে যাতা দিয়ে দিয়ে চোখের পানি ফেলায় খালি করবেন, আম্মা আমার রূপ ভালো হয় না, ব্যবসা ভালো হয় না। নবীজি কইছে মা দোয়া করলে দোয়া কবুল হয়। কি করো তুমি? তোমার কাছে দোয়া চাই। মার কলিজাটা ফায়রা কান্না আসবে, আসমান ছিদ্র হয়ে তোর জন্য রহমত নাজিল হয়ে যাবে। দোয়া নিব করতে মার লগে রাগ কইরা অভিমান কইরা সুন্দরী বউ হয়া বিরানি খায়, পরে বুড়া বয়সে চৌরাস্তার মোড়ে যায় রিক্সা চালায়। বৃদ্ধ মানুষ যারা রিক্সা চালায় বেশিরভাগ, অসুস্থ মানুষ যারা বেশিরভাগ ভিক্ষা করে, এরা হলো মা বাবার অভিশপ্ত। বেশিরভাগ আছে কিছু, কিন্তু বেশিরভাগ কথা হয় না। বিশ্বাস না হলে জিগাই দেখেন, এর এলাকায় যায় জীবনের তালাশ করে, নাহলে তোর দাড়িগুলি সাদা হয়ে গেছে, তুই বেড়া আটটার না, তোর রিক্সা চালা লাগে। আল্লাহর কি এত বেইনসাফ হয়ে গেছে? তোমার দাড়ি ফেঁকে গেছে, তোমার দিয়ে রিক্সা চালা হইব? আল্লাহর কি এত বেইনসাফ হইছে? আল্লাহর ইনসাফ আছে, তোমার খাচ্ছদের কারণে তুমি ওই জায়গায় গেছো। পড়ালেখা করো না তো, খালি মোবাইল লিয়া করো, টের পাইবা। এক ক্লাসে পড়ছে 10 জন, 20 জন, 50 জন, কেউ রিক্সা চালায়, কেউ বিমান চালায়, কেউ ঢাকা বড় অফিসার। যারা রিক্সা চালায় ওটা খালাতো বোনের বিয়া খাইছে, মামাতো বোনের বিয়া খাইছে, মুসলমানের অনুষ্ঠান কোনো মাহফিল বাদ দেয় না, সব আনন্দ উপভোগ করছে। কিন্তু যে বড় ইঞ্জিনিয়ার হইছে, বন্ধু নাই, কিছু নাই,
শুধু পড়াশোনা করছে, 10টা বছর মেহনত, জীবন উজ্জ্বল হয়ে গেছে। এজন্য যারা মাইকের আওয়াজ শুনছো, স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, 5-7 বছর সব বাদ। বন্ধু বন্ধু তো বড় ওটু। উসমান আল হাদি মরে গেছে, কের বন্ধু? উসমান আল হাদি যদি কইতো যে আমার এখন 10 কোটি টাকা দরকার, এরকম মানুষ পৃথিবীতে মেলা আছিল। উসমান আল হাদি যদি কইতো আমার জন্য জীবন দিবাকে, এরকম বহুত মানুষ বুঝ পাইতে দিয়ে খার হয়ে যেত। তোমার যোগ্যতার উপরে পৃথিবীতে আল্লাহ বন্ধু তৈরি করে দিবে। তুমি পড়াশোনা করো, যোগ্যতা অর্জন করো, মেহনত করো, যে যে লাইনে আছেন যোগ্যতা অর্জন করেন, আল্লাহ আপনার পিছনে লোক ঢুকাই দিবে। চাকরির লেগে পড়ে, চাকরি করে ঘুরতে হয়, চাকরি আপনার পিছনে ঘুরবো মিয়া, চাকরি আপনার পিছনে ঘুরবো, চাকরি তোমার পিছনে ঘুরবো। সারাদিন দেহে মোবাইল, নাটক, ছবি, কাবিলার ছবি, নাটক। কাবিলা হইবার চুল কাটছে কাবিলার মতো। অথচ রাসূল বলছে যে যার সাথে চলবে, যারে মহব্বত করবো তার সাথে তার আসর হবে। নায়ক নায়কের মহব্বত করে, গায়ক গায়কের মহব্বত করে, খেলোয়াড়কে মহব্বত করে, মসজিদের ইমামের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার হুজুরের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, রাসূলের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সন্তান, টুপির কোনো লেবাস নাই, দাড়ির কোনো কাটিং নাই, প্যান্ট পরে টাকনুর নিচে, আরে মুসলমানের সন্তান। তুমি মুসলমানের সন্তান, এগুলো পর্যন্ত ব্যবহার করো, অথচ মুসলমানের সন্তান। একের বোতলে বেরো তুমি ফরসামে ধরছে তো যাও কে ঘুমে ধরছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে 2টা কাজ, যদি তওবার পথে চলতে চাই, জান্নাতি হতে চাই, 1 নাম্বার কাজ কার ভয়? আল্লাহ। 2 নাম্বার কি? সত্যবাদীদের সঙ্গে চলো। সত্যবাদী কারা? নামাজ পড়ে যারা। সত্যবাদী তারা কোরআন হাদিস মতো জীবন চালায় যারা। বুঝাইতে পারলাম এক কথায়? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জীবনে যত গুনাহ হোক মাফ চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? জীবনে কার কাছে? জীবনে যত গুনাহ হোক মাফ চাইবো কার কাছে? দয়া বেশি কার? যুবক ভাই, ভুল হয়ে গেছে, বন্ধুরা শোনায় না। 2টা ক্ষতি দুনিয়াতে, তুমি যখন বড় হইবা এই বন্ধু তোমার নামে দুর্নাম করবে। আখেরাতে আল্লাহ মাফ করে দিলেও তুমি তোমার বন্ধু যায় সাক্ষী হয়ে যাবে। এজন্য গুনাহ যদি হয়েই যায়, আমরা তো মানুষ, গুনাহ হইতেই পারে, ফেরেশতা তো না। তোমার দিলের ভিতরে রেখে শুধু আল্লাহর কাছে বলবা, পারবো ইনশাআল্লাহ? ক্ষমতা কার? জোরে বলেন কার? দিলের ভিতরে ভয় রাখবো কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ বলে যায় না। যারা খারো রয়েছে, একবার কি ফ্যান্টের সমস্যা? যদি খারো আনতে যান, এটা মমতাজের গান না যায়, লালা দিম আর তোমার শরীর গরম হইব। যান ভাই যান, নাইলে বম। একটা লোক খারে থাকতে পারবে না, এটা মমতাজের গান না। দোস্ত আর কেমনে বইবো? এমন ফ্যান ফিরে এটা বইবারও হয় না। আমার ড্রাইভার একটা ফ্যান কিনছে, আমাকে সরে আছে, আমার দাঁত দেখতে ফেলা সামনে দেয় সিরা। আমি সিরা ফ্যানটা রস করি, হ্যাঁ কিনছি সিরা ফ্যান, কোন তো কেমন লাগে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া, জোরে বলেন, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের ধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছল
হাছানি যত আসুক, ছলনার হাছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবো পথ ভুলে যায় না, তারা কবো পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতিয়াল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যা হৃদয় রঙিন, হাতিয়াল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এটার প্রমাণ হইল শহীদ মরহুম ওসমান আল হাদি ভাই। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। তবে আমরা এটা চাই, বাংলাদেশের মাটিতে ওসমান আল হাদি ভাইকে যারা হত্যা করেছে, এটার বিচার আমরা প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে দেখতে চাই। কারা কারা চান দুইটা হাত উঁচা করে, একটা জবানটা খুলে আল্লাহকে সাক্ষী দিয়ে একটা তাকবীর দিয়া বলেন তো নারায়ে তাকবীর। এদেশের মাটিতে যদি ওসমান আল হাদির হত্যাকারীর বিচার করানো হয়, বাংলাদেশের রাজপথে মুসলমান কাফনের কাপড় পরে নামবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে সবসময় দিলের ভিতরে কার ভয়? কার ভয়? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হয়? একজন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার খুব কষ্ট হইতেছে, মাথা ব্যথা, সারা রাত্র ঘুমাইনি, ফাগনা ফাগলা গারোতে নামাজ পড়ছি। আসলে ফাগলা ওয়াজ দিছে আমার একটার পরে, কোন তো কেমন লাগে? এটা যে ফাগলা না হইতো, একটার পরে ওয়াজ হয়। সারা রাত্র না ঘুমায় সকাল 7টা বাজে জানাজার জন্য আইছি। ওইখানে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমায়া জানাজা পইরা দৌড়ে আপনাদের এই মাহফিল আসে। প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আমার তো অন্যগর কর্তৃপক্ষরা খুব সুন্দর একটা দায়িত্ব পালন করে মাইকের নিচে শোয়াই দিছে আমার। কজোর মাথা ব্যথা ভালো হবে, অ্যান্টিবায়োটিক দিলাম। যখনই মাহফিল করে যারা বক্তা আসবে মেহমানদের জন্য কোনো বাসায় একটু মাইকের থেকে দূরে তার জন্য রেস্টের ব্যবস্থা করবে। আপনার মাহফিল একদিন, কিন্তু আমরা তো প্রতিদিন প্রতিদিন এগুলো নিজের বিবেক দিয়ে বুঝতে হয়। তবে এই সমস্যাগুলো মাদ্রাসায় বেশি হয়, বলতে চায় না কিন্তু বলতে হয়। কিন্তু যুব সমাজের মাহফিলে হইলে ত্রুটিগুলি হয়। আমরাই যদি না বুঝি তাহলে সাধারণ মানুষ কেমনে বুঝবে? এ বাবাজি কই যা, যাক শেষ করে দিব, লম্বা করবো না। জীবনে যত গুনাই হোক মাফ চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আরেকবার বলেন কার কাছে? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন।
অনেক কথা আপনারা শুনেছেন। এ বন্ধু, জীবনে যত গুনাহ হোক না কেন, আল্লাহর দরবারে যদি কানে ধরে মাফ চাইতে পারি, আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে না। আল্লাহ বললেন, গোলাম রে আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমি আল্লাহর কাছে একবার শুধু কানে দিলে কাটি দিলে তাওবাতান নাসুহা করো। আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় পছন্দ করি, ভালোবাসি। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আপনি কেন আল্লাহর কাছে তওবা করবেন না? এ যুবক, আমার আপনার জীবনে কত গুনাহ তো আমি করেছে। এ বন্ধু, আমি মাওলানার জীবনে কি গুনাহ করেছে এই দুনিয়ার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। আপনার জীবনে আপনি কি গুনাহ করেছেন এই পৃথিবীর কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এ বাবাজি, আমার আপনার জীবনে কত গুনাহ আমরা করেছে। এই গুনার জন্য যদি তওবা না করে আমার আপনার জীবনটা বড় অন্ধকার হয়ে যাবে। এই বন্ধু, কার দুয়ারে কখন আজরাইল আসবে এই পৃথিবীর মানুষের কারো জানা নেই। আমার আল্লাহ পাঁচটা বিষয়ের জ্ঞান কোন নবীকে পর্যন্ত দেয় নাই। অন্য কোনদিন আসলে বলবা, এর ভিতরে একটা হইল মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানে না। আমি আপনি কখন চলে যাব এই খবর আমি আপনি কেউ জানি না। যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, আমার বেগমগঞ্জের পর্দার আড়ালের মারা, এ বন্ধু কখন যেন মরে যায়, আমার আল্লাহর কাছে তওবা করো। এ বন্ধু, এই জীবনে কত গুনাহ করেছে, আমার আল্লাহর কত দয়া তুমি তো জানো না। এ বন্ধু, চোখের গুনাহ আমি করে। এ যুবক, তুমি চোখ দিয়া জিনা করো। এ যুবক, তুমি চোখ দিয়া মোবাইল চালাও। এ বন্ধু, তুমি চোখ দিয়া তুমি জিনার কাজে লিপ্ত হও। এ যুবক, তুমি হাত দিয়ে গুনাহ করো। হে বন্ধু, তুমি পা দিয়ে গুনার কাছে যাও, তুমি অন্তর দিয়ে গুনাহ করো। হে বন্ধু, তোমার পুরা দেহটা অঙ্গ প্রত্যঙ্গ শুধুমাত্র গুনাহ আর গুনাহ। অথচ আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহ তোমার চক্ষুরা গুনার জন্য দেয় না, তোমাকে অর্ধ উলঙ্গ ছবি দেখার জন্য দেয় না। এই চক্ষুটা দিছে মার চেহারা দেখার জন্য, এই চক্ষুটা দিছে কোরআন দেখার জন্য, এই চক্ষুটা দিছে নবী রওজা জিয়ারত করার জন্য। এই যুবক, এই বৃদ্ধ বাবা, এ মা, তোমার যে হাত দুইটা আল্লাহ দিছে, এই হাত দিছে তোমাকে হালাল রিজিক অর্জন করার জন্য, এই হাত দিছে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের পৃষ্ঠাগুলি পাল্টানোর জন্য। এই বন্ধু, তোমাকে হাত দিছে আমার আল্লাহ বাবার সেবা করার জন্য। এই বন্ধু, তোমারে আল্লাহ হাত দিছে কাবার গিলাফটা ধরার লেগা, ভালো ভালো সমাজের কাজ করার লেগা, কিন্তু তুমি এই হাত দিয়ে গুনার কাজ করো। এ বন্ধু, তোমার জবান দিছে আমার আল্লাহ, এই জবান দিয়ে কোরআন পড়ার লেগা আমার আল্লাহ জবান দিছে। এ বন্ধু, জিহ্বাটা দিছে জিকির করার লেগা, হালাল রিজিক ভক্ষণ করার লেগা, কিন্তু তুমি মুখ দিয়ে কোনোদিন হালাল ভক্ষণ করো না, মিথ্যা কথা বলো, গীবত করো। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, একটু দিলের কান লাগায় বুঝো, আমার আল্লাহ তোমারে পা দিছে দাঁড়ায়া নামাজ আদায় করার লেগা, ভালো ভালো কাজে হাইটা যাওয়ার লেগা। এ বন্ধু, আমি তুমি কি করি, এই পাটা দিয়ে মসজিদে ঢুকতে পারি না, এই পাটা দিয়ে আজান শোনার পরে চারজন থেকে উঠা মসজিদে যাই না। এ বন্ধু, টাকা আছে এরপরেও কাবা ঘর দেখতে যাই না। এ বন্ধু, আমার আল্লাহ আমারে তোমারে অন্তর দিছে, আমার আল্লাহ কি উপলব্ধি করার লেগা আমার অন্তর দিছে, আল্লাহর কাছে প্রার্থনা প্রার্থনা করার লেগা। এ বন্ধু, এরপরেও তুমি আল্লাহর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুমি চোখ দিয়া জিনা করো। এ বন্ধু, হাত দিয়া গুনাহ করি, এই জবান দিয়া গুনাহ করে, এই পা দিয়া গুনাহ করে, এই জিহ্বা দিয়া গুনাহ করে, অন্তর দিয়া গুনাহ করি। এ বন্ধু, 70টা বছর গোড়া। এ বাবা, এখন যারা যাবেন কারো প্রতি কোনো বাধা নাই। এ বন্ধু, এখন চলে যান, কোনো আপত্তি নাই, তবে দিলের কান লাগায় যারা শুনবেন, এ বন্ধু কথাগুলি বোঝার চেষ্টা করেন আর মনটারে জিগাইবেন, মন্ডি আজকে আসুস কালকে যদি চলে যা তোর কবরের হালত কি হবে, এই কথাটা শুধু বলবেন আর নিজে নিজে ভাববেন। এ বন্ধু, পুরো দেহটারে দিয়া আমি আপনি গুনার কাজে লিপ্ত হয়ে থাকি, এরপরেও আমার আল্লাহর কত দয়া,
আমার আল্লাহ আমারে কই গোলাম রে আইয়ুহাল্লাযীনা আমানু আইনা, আমি আল্লাহর কাছে একবার খালেস দিলে খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব, আমি আল্লাহ তোমারে আপন করে নেব। এরপরেও আমি তুমি মাফ চাই না, আমি তুমি করো নিমুখ হারাম, আমি তুমি কত গাদ্দার। এত গুনাহ করার পরেও আল্লাহ কোনদিন জমিনে ফসল বন্ধ করে না, এত গুনাহ করার পরেও আল্লাহ তোমার বাড়ি থেকে সূর্যের আলো বন্ধ করে দেয়, এত নাফরমানি করার পরেও আল্লাহ তোমার টিউবওয়েলের পানিটা বন্ধ করে দেয়। আমার আল্লাহর কত দয়া। এ মানুষ তুমি তো কোনোদিন ভাবো না 70 বছর ধরে তুমি নামাজ পড়ো না, আমার আল্লাহ ফজরে তোমার ডাকে তুমি ফজরে যাইতে পারো না, এরপরেও সকালে তোমার খাওয়া, এরপরেও সকালে তোমার ভিতরে অক্সিজেন দেয়, এরপরেও তোমার উঠানে সূর্যের আলো দেয়। এ বন্ধু তুমি জোহর ছেড়ে দাও, এরপরেও আল্লাহর কত মায়া, জোহরের পরেও তোমার খাওয়া, জোহরের পরেও তোমার দুনিয়াতে রাখে। এ বন্ধু তুমি আসর ছেড়ে দাও, এরপরেও আল্লাহ কিছু কই না, এরপরেও আল্লাহ তোমারে কোনো কষ্ট দেয় না। এ বন্ধু মাগরিব ছাড়ো, এশা ছাড়ো, এরপরেও আল্লাহ কিছু কয় না। আরে বন্ধু তুমি আমার আল্লাহর চিল্লা না, তুমি সারা দিন আল্লাহর বিধান মানো না, এক ওয়াক্ত নামাজও পড়ো না, মিথ্যা বলছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, জিনা করছো। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ বন্ধু তুমি কানে হেডফোন লাগায়া গুনাহ করতে করতে ঘুমাইছো, এরপরেও বন্ধু, এরপরেও তুমি দেখবা আল্লাহর নবী বলে আমার আল্লাহ এই প্রথম আসমানে আইসা তোমার নাম দইরান কে আব্দুল করিম, এ আব্দুল্লাহ তুই গুনাহ করছো, আমার কোনো কষ্ট না, আয়না আয়না আমি আল্লাহ তোর অপেক্ষায় বসে আছি। একবার শুধু আমি আল্লাহর দিকে তাকায়া, একটা বার শুধু চোখের পানি ফলায়া একবার শুধু বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোরে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তোরে ভালোবাসা আপন কইরা রহমত দিয়া ঢাকবো রে। এ নোয়াখালী বেগমগঞ্জের ভাইরা, এ বাবার মারা, এরপরেও তুমি আল্লাহরে চিনো না। এ বন্ধু একবার চিন্তা করছ, আজকে তুমি আজান শুই না এই চাষটলের মায়া ছাড়তে পারো না। এ বন্ধু তুমি বন্ধুর আড্ডা থইয়া মাহফিলে তুমি ঢুকতে পারো না। এ ভাই তুমি দোকানের মায়া তুমি দোকান চাইলে আসতে পারো না, অথচ তুমি কোনোদিন দেখছো নে। এ বন্ধু তুমি যদি মইরা যাও এই কেউ তোমার আপন থাকবে না, এ বন্ধু কেউ আপন থাকবে না, শুধু আপন হইল ঈমান, আপন হইল আমল। এ বন্ধু তোমার কবর পর্যন্ত, আমার কবর পর্যন্ত বাবা যাবে, আমার মা যাবে, বন্ধু যাবে, আপনজন যাবে, চাষটলের বন্ধুটাও যাবে, সবাই সন্ধ্যার আগে চলে আসবে। একা একা তোমারে আমারে রেখা শুধু আমি তুমি বড় একা, সঙ্গে যাবে ঈমান, সঙ্গে যাবে আমল, আর কেউ থাকবে না রে বন্ধু। এ যুবক একটু ভাবো, এ বৃদ্ধ বাবার দাড়িগুলি সাদা হয়ে গেছে, কোনদিন গুনার জন্য তওবা করতে পারেন নাই, এক ফোঁটা চোখের পানি পড়ে না। আজকের ময়দানে দেখেন না দিলটারে বুঝাইতে পারেন কিনা, এক ফোঁটা চোখের পানি দিতে পারেন কিনা। বন্ধু করে তুমি আপন বাবা, এই মুহূর্তে যদি আজরাইল এসে যায়, আরে বন্ধু তোমার লাশটা আর তোমার 5 কোটি টাকার বাড়িতে ঢুকবে না, এ বন্ধু লক্ষ টাকার খাটে শুইবে না। এই মসজিদের মাইকে এলান হবে আব্দুল করিম নাই, এলাকার মানুষ ঘুরে তোমার ধৈরা এই মসজিদের খাটকিটাই উঠায়া 5 কোটি টাকার বাড়ির সামনে শোয়াবে। ওই দিন তুমি দেখবা, তুমি শুনবা, কিন্তু আমি তুমি বলতে পারবো না। 5 কোটি টাকার বাড়িতে সুবারের সামনে শুয়া তুমি চিৎকার কইরা কইবা, আরে কার জন্য তো টাকা খরচ কইরা আমি বাড়ি বানাইলাম, এরা দেখি বড় নিমক খারাপ, এখন আমারে আর বাড়িতে ঢোকায় না, আমারে আর কোটি টাকার খাটে শোয়ায় না। এ বন্ধু তোমার খাটকিতে শোয়াবে, প্রচন্ড ঠান্ডা, পাতলা একটা চাদর দিয়ে ঢাকবে। এ বন্ধু সবাই সন্তান দাঁড়ায় থাকবে, সন্তানের মনে কোনো প্রশ্ন নাই, আব্বু কোনোদিন কম্বল ছাড়া ঘুমায় না, আজকে ঠান্ডা লাগবো আব্বুরে কেন শোয়াই না, এই কথা বলবে না। এ বন্ধু বিবি কইব না,
আমার স্বামী কোনোদিন জাজিম ছাড়া ঘুমায় না, বালিশ ছাড়া ঘুমায় না। আমার স্বামীর গায়ে বেরো ব্যথা লাগবো এই কথা কেউ বলবে না। সবার মনের ভিতরে কেমন যেন একটা প্রতিযোগিতা বিদায় দেওয়ার। এ বন্ধু, সবার ভিতরে প্রতিযোগিতা, সবাই তোমার কেমনে বিদায় দিব এই চিন্তায় বড় হয়ে যাবে। এ যুবক, কোন বন্ধুরে তুমি আপন ভাবো? এ যারা আজান শুনে চলে আড্ডা মারো, এ বন্ধু যারা মোবাইল নিয়ে বসো, একটু তুমি চিন্তা করে দেখো না। এর যুবক ভাইরা, বৃদ্ধরা, আমি তুমি বড় একা। সকাল বেলা এলাকার মানুষগুলি আইবা, মুখের কাপড়টা সরাইয়া একটা নজর দেখব, কারো দিনে মায়া লাগবো, কারো চোখে পানি, আবার কারো চোখে কোনো পানি নাই। এ বন্ধু, আমি তুমি বড় একা। এ বন্ধু, আপন মানুষগুলি দৌড়ায় যাবে বেগমগঞ্জের সদরে, আমার তোমার লেগে 3 টুকরা কাপড়। এ বন্ধু, কে যাইব জঙ্গলে বাস কারণের লেগা, আবার কেউ যাইব এ বন্ধু আমার তোমার লেগা যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, ওই গুরুস্থানে একটা ঘর বানাইবার লেগা। এ বন্ধু, আমি তুমি থেকে নিও উঠানি পুরি পাতার গরম পানি। আরে বন্ধু, গোসল কমপ্লিট। এ বন্ধু, দামি কাপড় না আজকে তুমি মার্কেট থেকে কিনছ, বড় শখ করে টাকা জমায়া 5,000 টাকা দিয়ে প্যান্ট কিনছ। এ বন্ধু, 2,000 টাকা দিয়ে শার্ট কিনছ। এ বন্ধু, কোনো প্রশ্ন নাই, তুমি বলতেও পারবা না, একটা টান দিয়ে শার্টটা খুলে ফেলবে। এ বন্ধু, দামি প্যান্টটা খুইলা দামি জুতাগুলি পালায় দিবে, অথচ আমার তোমার শখের পোশা সাদা 3 টুকরা প্যাকেট কইরা এ বন্ধু মসজিদের ইমাম যারা যারা কমপ্লিট করবে আমার তোমার খাটকে দিয়ে শোয়ানো। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মানে জীবনের শেষ বয়ান মনে করে কথা বলছে। আপনিও মনে করেন হয়তোবা আমি আজকে চলে যাব, এই অনুভূতি দিলে জাগাইয়া দেখেন দিলটারে বুঝাইতে পারেন কিনা। আমি 100 বছর পরের ঘটনা বলছি না, এই মুহূর্তে যে ঘটনাগুলি ঘটতে পারে, এই মুহূর্তে যে কাহিনীটা হইতে পারে, এই কথাগুলি স্মরণ করে দিচ্ছে। যুবক ভাইরা, আল্লাহ নবী বলে তুমি আমি খাটকিতে শোয়া, আমি তুমি খাটকিতে শোয়া। আপন মানুষ গড়ে দূরের কোনো মানুষ নয়, আপন মানুষ গুলি কইব না না আমার একটু ধরতে দাও। ডান পাশের খাটকিতে ভাই ধরবে, বাম পাশের খাটকিতে চাচা, আপন বন্ধু বান্ধব গুলি আমার তোমার লাশ টাকা দিয়ে উঠাইয়া এ বন্ধু ধৈরা ধৈরা নিয়ে যাবে। এ বন্ধু, যখন খাটকিতে শুইবা, তুমি যদি তওবাকারী হয়ে থাকো, যদি গুনাহ মাফ করে খাটকিতে শুইতে পারো, ওই দিন তুমি কি কইবা জানো নে? তুমি চিৎকার কইরা কইবা, কেন দেরি করো? তোমরা কি দেখো না আমার আল্লাহ তো কবর রাখে নাই, আমার জন্য জান্নাত বানায় দিছে। আল্লাহ জান্নাতের গালিচাটা বিছায় দিছে। এই কথা বইলা বইলা চিৎকার করবা। আর যদি আমি তুমি গুনাহগার হইয়া তওবা ছাড়া ওই কবরে যায়, ওই সময় আমি তুমি কি বলবো জানো? চিৎকার করে কাঁদবো আর কইব, সন্তান তোর লাইগা আমি হালাল হারাম বুঝি নাই। এ ভাই, তুই আমারে চিনলে না, বুঝলি না, আমার তোমরা কই নিয়ে যাও? ওই কবরে তো সাপ দেখা যায়, ওই কবরে বিচ্ছু দেখা যায়, আমার তোমরা কবরে নিও না। কিন্তু কেউ তোমার কথা শুনবে না। এ বন্ধু, প্রসাদের মতো নিয়া বৃষ্টির দিনে কবরে পানে, ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা, কারো মনে কোনো প্রশ্ন নাই। এ বন্ধু, সবাই মিলা কইব জলদি জলদি কবরে ঢোকা। এ বন্ধু, মাটির ভিতরে ঢুকাইয়া এ বন্ধু পরে বাঁশের ছাউনি দিবে। এ বন্ধু, দাব দাব কইরা প্রতিযোগিতা কইরা আপন মানুষগুলি মাটি দিবে। এ বন্ধু, একটু ভাবো, ওই কবরের ভিতরে আমি তুমি একা। বাবাটা মাগরিবের আগে চলে আসবে, বন্ধুটা তো আসরের আগে চলে আসবে, নেতাটা তো তোমার জানাজাতে যাবে না। এ বন্ধু, কেউ নাই, কেউ নাই, আমি তুমি বড় একা। ডানেও মাটি, বামেও মাটি, উপরে বাঁশের ছাউনির নিচে মাঠে একজন ফেরেশতা হাজির। আমার আপনার কাছে প্রশ্ন 3টা, তোর রব বলকে। এ বন্ধু, আমি আপনি যদি তওবাকারী হয়, ওই দিন বলবো রব আমার আল্লাহ। এ দ্বিতীয়
দ্বিতীয় প্রশ্ন ধর্ম বলো, বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন নবী কে বলো। অটোমেটিক রিক্সা চালান, ভ্যান চালান, মূর্খ হন, আপনি জবাব দিয়ে দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিন প্রশ্নের জবাব দিতে পারবে তারা। এই দুনিয়াতে তওবা করে ওই কবরে যাবে যারা, চোখের পানি ফেলায় গুনাহ মুক্ত হয়ে যাবে যারা। আর যদি আমি আপনি গুনাহগার হইয়া এ নোয়াখালী বেগমগঞ্জের ভাইরা গুনাহগার হইয়া যদি কবরে যায়, আমারে আপনার ফেরেশতা কইব তোর রব বল কে? আমি আপনি বলবো লা আদেরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম বলো, আমি আপনি বলবো লা আদেরি, জানি না। এই বন্ধু তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো লা আদেরি, আমার নবী কি আমি জানি না, আমি বলতে পারবো না। এই বন্ধু আল্লাহ নবী বলে আমার বানানো কথা বলছি না, কবি নজরুলের কোনো কবিতা বলছি না। আমার নবী বলে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না তারা, গুনাহ নিয়ে কবরে যাবে যারা। এই বন্ধু আল্লাহ নবী কি কই জানেননি? যদি প্রশ্নের জবাব দিতে না পারে, আমার আল্লাহ কবরের দুই পাশের মাটিকে পাষাণ বানায় দিবে, হুকুম দিবে ধইরা ফেলা। এ বন্ধু দুই পাশের মাটিগুলি একটা চাপ মারবে। আল্লাহ নবী বলে এই পাথরের হাড্ডিটা ভেঙে যাবে, এই পাথরের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, শুধু তাই না, আল্লাহ নবী বলে কবরের বিষাক্ত সাপগুলি ঢোকায় দিবে। এ বন্ধু দুনিয়ার নোয়াখালীর কোনো সাপ নয়, জাহান্নামের সাপ, জাহান্নামের সাপ। একবার যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলান, এ বন্ধু গোটা দুনিয়ার জমিনটা থামা হয়ে যাবে। আমার নবী বলে এই সাপগুলি আমারে আপনারে ধরবে, পেঁচায়া পেঁচায় কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার আমারে আপনারে কামড়ায়া কামড়ায়া উপরের দিকে উঠাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, একটু তুমি ভাবো। এ বোন, তুমি বেপরদায় চলো, নামাজ পড়ো না, একটু তুমি ভেবে দেখো না। আল্লাহ নবী বলে সাপগুলি কামড়াবে, মাটির নিচে উঠাবে, মাটির নিচে ডাবাবে। এ বন্ধু, রাস্তায় সাপ দেখলে হাঁটো না, তোমার ঘরে সাপ থাকলে ঘুমাও না। এত ভয়, যেই কবরে কেউ নাই, শুধু সাপ। এ বন্ধু কেমনে থাকবা? আল্লাহ নবী কি কই জানো নে? আমার নবী বলে কবরে জাহান্নামের আগুন পুরি ধরায় দিবে। এ নোয়াখালীর বেগমগঞ্জের ভাইরা, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? দিলের কান লাগায় কথা শোনো। চোখের পানি পড়লে তোমার জাহান্নামের আগুন নিভে যাবে। চোখের পানি পড়লে আল্লাহ তোমার জীবনের গুনাহগুনি মাফ করে দিবি। কে যাবে দেখার সময় নেই। নিজের ফিকির করেন, তওবার সময় সবাই থাকতে পারে না। এলাকার কত মানুষ দেখবেন বলে হুজুর নামাজ ধরবো ধরবো ধরবো, হঠাৎ করে আজরাইল টান দিয়ে কয় আর ধরার দরকার নাই, কারণ তার কপালে আল্লাহ তওবা রাখে নাই। এই মজলিসে তো সবাই থাকতে পারবে না, কারণ তওবা আল্লাহ সবার কপালে রাখে নাই। ফেরেশতাও নিয়ত করে, এ বন্ধু শয়তানও নিয়ত করে আছে কিয়ামতের আগে তওবা করবে। আল্লাহ কইব না রে, তোরে সুযোগ দিব না। এ বন্ধু, অনেক মানুষ দেখবেন কই নামাজ পড়বো, গুনাহ ছাড়বো, বলতে থাকে হঠাৎ করে চলে যায়। এটার কারণ হইল গুনাহ যখন বেশি হয়ে যায়, আল্লাহ তার তওবার দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তার জন্য তওবার সুযোগ রাখে না। এ বন্ধু, এখন তওবা করো, চোখের পানি ফেলাও। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মা, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? আমার নবী কই যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আমার আল্লাহ আমার আপনার কবরে জাহান্নামের আগুন ধরায় দিবি। এ বেগমগঞ্জের ভাইরা, নোয়াখালীর বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন না আমার নবী কি কই জানেননি? এ বন্ধু, বাড়িতে যায় ম্যাচ লাইটটা এইভাবে ধরায় 30টা সেকেন্ড হাত ধরে রাখবো। আমার ক্ষমতা নেই 30টা সেকেন্ড যদি আমি আগুনের উপরে হাত ধরে রাখতে না পারি, ওই কবরে বাবাও নাই, মাও নাই, পানি দেওয়ার কেউ নাই।
হে বন্ধু, ইটের ভাটা, ইটের মালিক ইট গুলি ভিতরে ঢুকায় দিয়ে দরজা আগুন ধরায় দিয়া দরজা জানালা বন্ধ করে দে। ইট হাজার হাজার চিৎকার কইরা কই আমারে বাহির কইরা দাও। আমি পুইরা ছাই হয়ে গেল, আমার কলিজাটা আঙ্গার হয়ে গেল। কিন্তু ইটের কথা কারো কানে লাগে না, কারো মায়া লাগে না, কারো কোনো দয়া হয় না রে। এ বন্ধু, 3.5 হাত ওই ইটের ভাটার মতো, চতুর ডানেও মাটি, ভামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, দরজাও নাই, জানালাও নাই। আমার আল্লাহ জাহান্নামের আগুনগুলি দৌড়ায় দিবি। তুমি জাহান্নামের আগুনে পড়ব। ইট যেমন আগুনে পুইরা পুইরা কই আমার ছাইরা দিও। আল্লাহ নবী কই গুনাহগার গুনি কবরে আগুনে পড়বে। আর আপু আপু কয়ে কয়ে ডাকি, বাবাটা কবরের উপর দিয়া হাইটা যাবে, তার কথা শুনবে না। ইট চিৎকার কইরা বললে যেমন কর্মচারী শুনতে পায় না, তুমি গুনাহগার হয়ে মরলে কাঁদবো, চিৎকার করব, কেউ আমার তোমার আওয়াজ শুনবে না, কারো কানে যাবে না। এ বন্ধু, কবর বড় কঠিন। গুনাহ নিয়ে গেলে কবর জাহান্নাম, গুনাহ মুক্ত হয়ে গেলে আমার আল্লাহ কবর জান্নাত বানিয়ে দিবে। আজকে তো তোমার আমার চোখে পানি আসে না, অথচ কাঁদবা। ওই দিন কাঁদা কোনো লাভ নাই। আজকে আল্লাহ রহমান হয়ে যাবে, আল্লাহ কহার। আজকে আল্লাহ কয়েক ফোঁটা চোখের পানি দিয়ে আমি মাফ করে দিব। ওই দিন আল্লাহর কাছে আপনি কাঁদবেন, নবী বলেন কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ায় যাবে, মানুষের চোখ বায়া বায়া রক্তগুলি পড়বে। আমার আল্লাহ কি কইব জানুনি? আল্লাহ কইব, ফেরেশতারা এই নাফরমান গুলারে আমি আল্লাহ ফজরে ডাকছি, এরা তওবা করে নাই। আমি আল্লাহ জোহরে ডাকছি, এরা আমার আল্লাহর ডাকে সাড়া দেয় না। আমি আল্লাহ আসরে ডাকছি, মাগরিবে ডাকছি, আমি আল্লাহ এশায় ডাকছি। আমি আল্লাহ যখন ঘুমাইতে যাই টিভি দেখা দেখা গুণা কইরা কইরা ঘুমাইছি, এরপরে আমি আল্লাহ প্রথম আসমানে পয়সা ডাকছি, আমি আল্লাহর ডাকে সাড়া দেয় না। এরা বড় নাফরমান, গাদ্দার, বেঈমান, এক ফোঁটা পানি দিস না। হাজার হাজার বছর কাঁদবি, চোখের পানি পড়ায় যাবে, জাহান্নামের ভিতরে পড়বি। আল্লাহরে কইব, আল্লাহ তুমি একটু পানি দাও। আল্লাহ কইব, ফেরেশতারা ওই যে জাহান্নামের ভিতরে পচা রক্ত পুষগুলি গরমে টকবক টকবক করে, এত গরম, এত দুর্গন্ধ, জাহান্নামীদের সামনে হাজির করো, যার কোটি বছরের ক্ষুধার পিপাসার যন্ত্রণা দেখার সময় নেই। নবী বলে মুখে ঢাইলা দিবি, এই ঠোঁটটা জিহ্বাটা গইলা জমিনে পইলা যাবে, ভিতরে যতটুকু যাবে নারী ঘুরি ঘুরি গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এরপরেও আমার আল্লাহর দিলে কোনো মায়া নাই, আমার আল্লাহর দিলে কোনো দয়া নাই। হে বন্ধু, কবর বড় কঠিন। জীবনে কত গুনাহ তুমি করেছি, আজকের এই ময়দানে চোখের পানি ফেলা তওবা করতে পারলে কপাল ভালো, আর যদি চোখে পানি না আসে বুঝবা কপালটা ভালো না। আজকের ময়দানে চোখের পানি ফেলা তওবা করবা। কারা কারা রাজি আছো? দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া। এ বন্ধু, চোখে পানি না আসলে বুঝবা কপাল ভালো না, গুনাহ বেশি হয়ে গেছে। আমার আল্লাহরে তওবার নিয়তে দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া তিনটা ডাক দিব। এক নাম্বার, জবানটা খুইলা কলিজাটা ফাটাইয়া। ব্যবসায় লস খাইলে তুমি চিৎকার কইরা কাঁদো, সন্তান অসুস্থ হইলে তুমি চিৎকার কইরা কাঁদো, কিন্তু তোমার 70 বছরের গুনাহ, 50-25 বছরের গুনাহ জাহান্নামের আগুন একটা চিৎকারে বন্ধ হবে। এইভাবে তুমি জবান খুইলা চোখের পানি ফেলা চিৎকার মাইরা আমার আল্লাহরে প্রথম তওবার নিয়তে ডাকটা দাও না দেখি রে আল্লাহ।
এ বন্ধু তওবার নিয়তে দ্বিতীয় ডাক, জবানটা খুইলা দেখি না কাঁদতে পারো কিনা, ডাক দাও না দেখি আল্লাহ। এ বন্ধু বাবা ভাইমা, তওবার নিয়তে আজকের ময়দানে তৃতীয় ডাক দেখি না, তোমার কলিজায় ফাইটা এক ফোঁটা চোখের পানি আসে কিনা, জবানটা খুইলা মায়া লাগায়া ডাক দাও না দেখি রে আল্লাহ। আল্লাহ যারা হাত পাড়ায় তওবার নিয়তে তোমার কাছে তওবা করলো, ডাকলো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো যারা হাত বাড়াইছে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দিয়া দাও। ওগো আল্লাহ এই মজলিসে যারা হাত বাড়াইছে অনেকের মা নেই বাবা নেই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো তোমার উসিলাই নেকিগুলি কবরে পাঠায় দাও। এই যুবক আমি 5 মিনিট বয়ান শেষ করে দিব, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। এ বন্ধু অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এ যুবক পায়ে হাত রেখে বলছি, মাটারে কোনোদিন কষ্ট দিও না। এ নোয়াখালীর ভাইরা, বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। এই দুনিয়াতে যার মা নাই তার জিগা দেখো, তার মতো এতিম আর কেউ নাই। এই দুনিয়াতে যার বাবা নাই তার মতো অসহায় কেউ নাই। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও? আজকে তুমি মার জন্য খাবার রান্না করতে পারো না, মারে তুমি ডাক্তার দেখায় যেতে পারো না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ যুবতী বোন, তোমার মারে তুমি চিনো? আমি শুধু মার পরিচয়টা বলে, যার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, এটা হইল তোমার মা। যার দিকে তাকাইলে কবুল হজের নেকি পাওয়া যায়, এইটা হইল তোমার মা। এ বন্ধু, তোমার মারে তুমি চিনো? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা, মার পায়ের নিচে তোমার জান্নাত। এ বন্ধু, এই মাটারে তুমি কষ্ট দেও, এই মাটারে তুমি ধমক দাও, তোমার মারে তুমি চিনো না, তোমার মারে তুমি বোঝো না। যে মা তোমার 10 মাস 10 দিন এই ছোট্ট ঘরে জায়গা দিতে পারলো, মা কষ্ট করছে কিন্তু তোমারে কষ্ট দেয় না। আজকে তোমার মার জন্য তোমার ঘরে একটা বিছানা হয় না। হে যুবক, কোন মারে তুমি কষ্ট দাও? তোমার মা বাইচা থাকলে জেগা দিক। তুমি আমি যখন ছোট্ট ছিলাম, আমার তোমার ঘরে কারেন্ট ছিল না, প্রচন্ড গরম। মা ডান হাত বাম হাতটারে বালিশ বানায়, এই ডান হাত দিয়া সারাটা রাত খাদিয়া বাতাস কইরা কইরা ঘুম বাড়াইছি। এ তোমার মারে তুমি চিনো না? এখন তো প্যাম্পাস পড়ায় দেয়, মাদের কোনো চিন্তা নাই। মা বুকটারে কম্বল বানায়া নেকড়া পেঁচায় জোড়ায় ধরে ঘুম পাড়িস। রাত্রে গভীর মার বুকটা বরাবর তুমি পেশাব পায়খানা করে দিয়েছো। মা রাগ করে নেই, কারেন্টের গ্যাসের চুলা ছিল না, পাতা টুকায়া লাকড়ি টুকায়া রাত 3টা বাজে পানি গরম কইরা আমারে তোমারে গোসল করায়া বুকটার লগে জড়ায়া ধইরা ঘুম পাড়াইছে। এটা হইল তোমার মা। স্কুল মাদ্রাসায় তুমি দূরে পড়ছো, তোমার মারে তুমি খাবার দাও না। স্কুল মাদ্রাসায় দূরে পড়ছো, বাড়িতে ভালো খাবার করে রান্না হয়েছে, ফ্রিজ ছিল না রে যুবক। মা ভালো মাছটা মুখে দেয় নাই, মুরগিটা খায় নাই। আমার আব্দুল্লাহ 10 দিন 15 দিন গরম কইরা কইরা তোমার লাইগা মা রেখা দিছে। এই মারে তুমি খাবার দাও না রে। এ যুবক, যেদিন হারায় ফেলবি, যার নাই তারে জিগায় দে। ঈদের দিন খাবার রান্না কইরা মারে খুঁজে মা পায় না। ঈদের দিন বাজারে যায় দেখে কত মানুষ মাল লাগা কাপড় কিনে, সে কিনতে পারে না। কত আফসোস। বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, দুনিয়ার কেউ হারাইলে আরেকজন মিলাইতে পারবা, কিন্তু মা হারায় গেলে দুনিয়াটা ঘুরে খুঁজবা, আর কোনদিন তুমি মা খুঁজা পাবা না।
এ যুবক মাটারে কোনোদিন কষ্ট দিও না, এ বন্ধুর বাবাটারেও কোনোদিন কষ্ট দিও না। অনেক যুবক তুমি বাবার ধমক দাও, এ বন্ধু বাবারে কষ্ট দাও। এ যুবক পায়ে হাত রেখে বলছি, এখন তুমি দেখো তোমার বাবার পকেটের টাকা, কিন্তু তুমি যখন ছোট্ট ছিল আবার তোমার বাবা রিক্সা চালাইছে, এখন তো রিক্সা চলে, আগে রিক্সা চালাইছে, ভাঙা রাস্তা দিয়ে চৈত্র বসে মাথার ঘাম গুলি পায়ে পড়ছে। দুপুর বেলা বাবা এত খিদা, এরপরে হোটেলে খায় নাই, কলা রুটি খায়া বাকি টাকা রেখে দিছে। আমার আব্দুল্লাহর স্কুলের টাকা, টিফিনের টাকা, আমার আব্দুল্লাহ মাছ খাইবো, মুরগি খাইবো, তোমার আমার লাগা রেখে দিছে। আজকে সেই বাবারে তুমি খাবার দেও না, তুমি অসুস্থ হইলে বাবা জমি বেচা রক্ত বেচা চিকিৎসা করাইছে, এরপরেও তুমি তোমার এই বাবাটারে চিনতে পারো না। কত মানুষ বাবা হারায়া পাগল হইয়া দৌড়ায় কান্দে, রাত্রে গভীরে উঠা কবর পারে বৈশা কান্দে। এ যুবক বাপ্পারে কষ্ট দিস না, যেদিন হারায় ফেলবি আর খুঁজা পাবি না। যদি তুমি কষ্ট দিয়াও থাকো জীবনে কোনোদিন সুখ পাইবা না। পড়াশোনা কইরা তুমি বড় হইতে পারবা না, চাকরি কইরা সুখ পাইবা না, ব্যবসা কইরা বরকত পাইবা না। স্বর্ণ হাত দিবা আল্লাহ কয়লা বানায় দিবে, আর বাপ্পা যদি সন্তুষ্ট থাকে কয়লা ধরবা আমার আল্লাহ স্বর্ণ বানায় দিবে, স্বর্ণ বানায় দিবে। এ বন্ধু আজকের ময়দানে তওবা করো, আর জীবনে কোনোদিন বাপ মানে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া আমার আল্লাহরে একটা ডাক দেও না, জবানটা খুইলা। কারো মা নাই, কারো বাবা নাই, কেউ বাপ্পারে কষ্ট দিছ, চোখের পানি ফলা একটা ডাক দেও না দেখি আল্লাহ। এ আর একটা ডাক দেও না দেখি আল্লাহ। এ মায়া লাগা চোখের পানি ফলা ডাক দেও না দেখি রে আল্লাহ। এ বন্ধু তওবার মজলিসে আল্লাহ দোয়া করুন দেরা। জীবনে কত নেতার কাছে মাপ চাইছ, কত বন্ধুর কাছে মাপ চাইছ, যেই বাবা বুকে ধরা ধৈরা ধৈরা মানুষ বানাইলো, ওই বাবাটার কাছে কোনোদিন তুমি মাপ চাইতে পারো না। বাবার হাত রাত ধৈরা বলতে পারো না আব্বু আমার জীবনে কত ভুল করছি, তোমার কাছে মাফ চাই। এ যুবক, এ বন্ধু, আজকে তোমার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তোমার কপাল খুলে যাবে। এ যুবক ভাইরা, আজকের ময়দানে তুমি তাকায় দেখো তোমার বাবাটা আছে কিনা। এ বন্ধু, আমি মুসাফির, আজকের ময়দানে বলছে আল্লাহ দোয়া ফেরত দিবে না ইনশাআল্লাহ। এ বন্ধু, কত মানুষের কাছে মাফ চাইলা, বাবাটার কাছে কোনোদিন তুমি মাফ চাইতে পারো না। আজকের ময়দানে আমি দেখবো যুবক, এ বন্ধু, এ ভাই, তোমার বাবাটা যদি এই মজলিসে থাকে একটা দূর দিয়ে উঠে যাবি, এ বন্ধু বাবার হাত রাত ধরবে, এরপরে বাবার এই কলিজাটার লগে বুক ছাড়ে জোরে দইরা একটা কথা বলবো, আব্বু আমারে তুমি মাফ করে দাও। বাবা তোমার কাছে দোছে, বাবার বুকটার মুখে জোড়ায়া ধরা 2টা মিনিট আমার আল্লাহরে দেখায়া চোখের পানি ফেলাইবা। এমন কোন সন্তানকে এই মজলিসে আসনি দেখি না, থাকলে দাঁড়াও না, বাবা থাকলে দাঁড়া দাঁড়া দাম দেখি না। এ যুবক, আমার আল্লাহ তাকায় আছে, আমার নবী মদিনায় থেকে তাকায় আছে। বাবাটার বুকের মতো শান্তির জায়গা আর দুনিয়াতে তুমি কিছু পাইবা না। বাবার বুকটা জড়ায় ধরা যে শান্তি পাইবা, কাবা ঘর ধরা সেই শান্তি, এ বন্ধু তুমি খুঁজা পাইবা না। আজকের ময়দানে দেখো না তওবা করতে পারো কিনা, মাফ চাইতে পারো কিনা। আজকে তোমার বাবা আছে, আজকে নাও থাকতে পারে। এ বন্ধু দাঁড়া দাঁড়া, বাবা থাকলে দাঁড়া না দেখি না। এ নোয়াখালীর ভাইরা বাবারা, একটা বন্ধুরও কি বাবা নেই? এ বন্ধু, বাবার কাছে মাফ চাইতে লজ্জা লাগে, কার কাছে তুমি মাফ চাইবা? যার নাই তারে জিগা দেখো, চোখের পানি ফালা কান্দে আর কয় হারি জুর আমার বাবা নেই, আমি কার কাছে মাফ চাইব?
একটা সন্তান আজকের এই মজলিসে বাবা থাকলে হিম্মত কইরা হাতরা ধরে কাঁদবা। একটা যুবক কি নাই নাই দাঁড়ানা দেখি না। এ বন্ধু তওবার মজলিসে তওবা করবা, বাবার হাতটা ধরে ভুলের জন্য মাফ চাইবা। এই নোয়াখালীর ভাই এমন সন্তান কি নাই নাই? এক সন্তানও কি নেই? বাবার হাত ধরে দাঁড়া দাঁড়া, বাবাটা থাকলে বাবারে জড়ায় ধইরা। এ বন্ধু আমার আল্লাহরে দেখায়া 2টা মিনিট এ বন্ধু দাঁড়াও না দেখি না, বাবাটারে জড়ায় ধইরা বুকটা বরাবর এ বন্ধু বুকটা বরাবর 2টা মিনিট জড়ায় ধর না। এ বন্ধু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে বন্ধু বাবার চোখের পানি আমার আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। এ বন্ধু যুবক থাকলে ধরো না, তুই কেন বসে আছো রে? বাবা থাকলে দাঁড়াও না দেখি না, বাবার কাছে সবাই মাপ চাইতে পারে না। আহারে ছোট্ট মানুষ বাবারে জড়ায় ধরে। আহারে বন্ধু বাবা থাকলে বাবার কাছে আয় না। এ বন্ধু বাবার বুকটার লগে জড়ায় ধরো না। এ যুবক, এ সন্তান, এ সন্তান বাবা চিনলা না, বাবার বুকটা তুমি বুঝলো না। এ বন্ধু তোমার বাবা নাই, বড় ভাই থাকলে জড়ায় ধইরা কান্দ। এ বন্ধু তোমার ভাই নাই, চাচারে ধরো। তোমার দাদা আছে, দাদারে ধরো। ধরো ধরো। এ বন্ধু পুরা মজলিসে কান্নার রুল ফলা দাও না। এ মাদ্রাসার ছাত্র ভাই তুমি পড়া পারো না, তোমার উস্তাদরে তুমি চেনো না। এ ছাত্র ভাই উস্তাদের হাতরা ধইরা পাগলের মতো কান্দ। আমার আল্লাহ আজকের এই কান্না ফেরত দিতে পারে না। এই মাদ্রাসার ছাত্র ভাই নাই নাই নাই, এ বন্ধু উস্তাদের হাতরা ধইরা কাঁদ, আল্লাহ কপাল খুলে দিবে। এ বন্ধু এমন কি আছো দেখি না হুজুর, আমার বাবা নেই, আমার মা নেই, ছোটবেলায় বাবাটারে হারাইছি, মা হারাইছি, আমি কার হাত ধরে কাঁদবা? এমন কোন সন্তান যদি পাগলে মজলিসে থাকো, আমি মুসাফির তোর জন্য হাতটা বাড়ায় দিছি। এমন কোন এতিম যদি থাকো, হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতটা ধরে কাঁদবো, আয়ডা আয়ডা। এমন কোন এতিম যদি থাকো, আমি পাগলের হাতটা ধরে কাঁদবা। এ কোন এতিম কি আসলে হুজুর আমার বাবাও নাই মাও নাই? আরে বন্ধু, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে বাবা হারানোর বেদনা, মা হারানোর যন্ত্রণা সে বুঝে। যেদিন হারাইবা গোটা নোয়াখালী কেন গোটা পৃথিবীটা খুঁজব, আর কোনদিন মা খুঁজা পাবা না, আর কোনদিন তুমি বাবাটা খুঁজা পাবা না। আরো কোন এতিম আসলে হুজুর? আল্লাহ গো তাকায় দেখো, এতিমগুলি আলেমের হাত ধইরা বাবার জন্য কাঁদে, আলেমের হাত ধইরা মাল লেগা পাগলের মতো কান্দে রে আল্লাহ। ওগো আল্লাহ তুমি এই কান্নাগুলি কবুল করো, ওগো আল্লাহ তওবা গুলি কবুল করো। বসেন বসেন আল্লাহ গো, এই তওবার উসিলাই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। এ আল্লাহ আমি জানি না কে কোত্থেকে কান্দে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কান্না কবুল করো। ওগো আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানাও। এ বন্ধু আমি 5টা মিনিট সময় নিব। এই মজলিসে কারো মা নাই, কারো বাবা নাই, এতিমের মতো কবর থেকে তাকায় আছে রে। এ বন্ধু ঈদের দিনে দেখবেন গরিব মানুষ তাকায় থাকে, কেউ একটু কাপড় দিত, কেউ একটু গোশত দিত, তাইলে পড়তাম, তাইলে একটু খাইতাম। এ বন্ধু তোমার বাবাটাও কবর থেকে তাকায় থাকে, আমার সন্তান দোয়া করবে, নামাজ পড়বে, জিকির করবে, আমার কবরে আসবে। এ তোমার বাবাটাও কাঁদে, আজকে তারা বড় এতিম তাকায় আছে। বাবারা বাইচা থাকলে কত খাবার খাওয়াইতা, মাসে 20,000 50,000 ডাক্তার দেখা যাইতো গা। এ বন্ধু তুমি মারে চিনো না, বাবারে চিনো না। আমি 5টা মিনিট সময় নিব। এ বন্ধু এই মজলিসের ভিতর